তরকারিটা ভালোভাবে ফুটে গেছে। এই পর্যায়ে আমি ভেজে রাখা মাছটা অ্যাড করে দেবো। বন্ধুরা, এইভাবে আমি যেইভাবে রান্নাটা করছি এইভাবে মাগুর মাছ রান্না করে খাবেন, খুবই সুস্বাদু লাগে খেতে, ভীষণ ভালো লাগে। ভালো করে মিশিয়ে নিলাম। একটু জল বেশি দিয়েছি, মাগুর মাছে একটু বেশি জল দিয়ে ফুটিয়ে নিতে হয়, না হলে মাছটা টেস্টি আসে না। এই দেখুন কত বড় সাইজের বিকদর মাগুর। দেখুন এই মাগুরের আজ একটা আমি রেসিপি করব। বন্ধুরা, ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখার অনুরোধ থাকলো। আপনারা দেখতে থাকুন। আমি মাছটা এখন কেটে নেব, তারপর রান্নাটা করব। মাগুর তো একটা স্বাস্থ্যকর মাছ, খুব দামি মাছ হচ্ছে মাগুর মাছ। বন্ধুরা, এই মাছটা আজকে ধরা হয়েছে পুকুর থেকে। কি কাটবো কি করে ভয়ই লাগছে। বাবা, বিশাল বড় মাগুর, কাঁটা যদি একবার মারে। এই ধরেছি। খুব সাবধানে কাটতে হবে এটাকে। প্রথমত আমি ওর সামনের চুলগুলো কেটে দিচ্ছি। ট্যাংরা মাছের মতো ওর করটা আমি বের করে দেব। মাগুর মাছে খুব রক্ত থাকে বন্ধুরা, ওই জন্য মাগুর মাছ পেশেন্টের পক্ষে ভীষণই ভালো, এমনি মানুষের পক্ষেও ভালো, আর যে কোনো পেশেন্টের পক্ষে মাগুর মাছ খুবই ভালো। আমি দেখুন এর করটা আমি কেটে নিয়েছি, ট্যাংরা মাছের মতো ছেটে নিয়েছি। এবার পিস করে নেব। এর ভেতরে নোংরাটাই যে বের করে ফেলে দেব। এই দেখুন, এই যে আর কিছু নেই, একেবারে পরিষ্কার হয়ে গেছে। পুরো তেল চর্বি জমে গেছে মাগুরটাতে। খুব বেশি মোটা করব না, এই মাঝারি সাইজের করে পিসগুলো করব আমি। খুবই খেতে ভালো লাগে, খুবই টেস্টি একটা মাছ। এই মাছের তরকারি থাকলে এর সাথে আর কোনো কিছুই লাগে না। এই দেখুন দুটো মাগুর মাছ, একটা বড় মাগুর একটা ছোট মাগুর, দুটোই আমার কাটা হয়ে গেছে। এবার আমি রান্নাটা করব। নমস্কার বন্ধুরা, গঙ্গাসাগরের বনেদি রান্না ও পরিবেশ ইউটিউব চ্যানেলে আমি সবাইকে স্বাগত জানালাম। দেখুন বন্ধুরা, এই ঝড়ের পরে কিন্তু পুকুরে মাগুর মাছ ধরা হচ্ছে, বেশ খাওয়াও হচ্ছে বেশ। এই দেখুন একেবারে জ্যান্ত মাগুর দুটো ধরা হয়েছে, একটা বড় একটা ছোট। এরই আজ আমি ঝাল তৈরি করব, আর সেটা আপনাদের সকলের সাথে শেয়ার করব। মাগুর মাছ তো শরীরের পক্ষে ভীষণ উপকারী একটা মাছ, পেশেন্টের পক্ষে তো খুব উপকারী, এমনি নর্মাল মানুষের পক্ষেও ভীষণ উপকারী। তো একেবারে জ্যান্ত মাগুরটা আমি আপনাদের দেখিয়েছি, কাটাটাও শেয়ার করেছি, এখন রান্নাটা শেয়ার করব। এখন মাগুর মাছ ধুয়ে কেটে আমি পরিষ্কার করে নিয়েছি লবণ দিয়ে। এখন তো বর্ষা চলে এসেছে বন্ধুরা, তো মাছে এখন প্রচুর স্লিপারি একটা ভাব চলে এসেছে, হরহরে ভাব। তো সেটাকে আমি লবণ দিয়ে ডোলে ভালো করে ধুয়ে এনেছি। এখন দেখুন একেবারে খসখস করছে, রান্না করতেও ভালো, খেতেও ভালো। তো এইভাবে বর্ষাকালে মাছগুলো আপনারা কালো জাতীয় মাছ অন্তত রান্না করার আগে একবার কাটার পরে ভালো করে লবণ মাখিয়ে ধুয়ে নেবেন, তাহলে খেতেও ভালো লাগবে আর রান্না করতেও ভালো লাগবে। এখন মাছে আমি পরিমাণ মতো লবণ মাখিয়ে, লবণ হলুদটা মাখিয়ে 10 মিনিটের জন্য ম্যারিনেট করে নেব। ভালো করে আমি লবণ হলুদটা মাখিয়ে নিচ্ছি। একটা মাগুর মাছে অল্প ডিমও হয়ে গেছে, এই দেখুন, আর চর্বি হয়ে গেছে পুরো একেবারে হলুদ চর্বি। তো এইটা ভালো করে মাখিয়ে আমি 10 মিনিটের জন্য রেখে দেবো। রান্নার 10-15 মিনিট আগে যদি মাছে লবণ হলুদটা ভালো করে মাখিয়ে নেওয়া যায়, তাহলে রান্না করতেও সুবিধা হয়, খেতেও সুবিধা হয়। ভালো করে আমি লবণ হলুদটা ভালো করে মাখিয়ে এখন রেখে দিলাম 10 মিনিটের জন্য। এই দেখুন আমি একটা বড় সাইজের টমেটো কেটে নিয়েছি লম্বা লম্বা করে,
আর 1 ইঞ্চি মতো আমি আদা এই যে ছোট ছোট করে কেটে নিয়েছি। 4-5টা কাঁচা লঙ্কা নিয়েছি, বড় সাইজের একটা পেঁয়াজ কেটে নিয়েছি। এইটা আমি মিক্সির ছোট জারটা নিয়ে নিয়েছি, এতে সমস্ত কিছু আমি নিয়ে নেব। পেঁয়াজ, টমেটো, কাঁচা লঙ্কা আর অল্প আদা সমস্ত কিছু দিয়ে দিয়েছি। এরই সাথে আমি 1 চামচ জিরে দিয়ে দেবো, গোটা জিরে। 1 চামচের একটু অল্প দিলাম, একটু কমই দিলাম। আর এরই সাথে আমি ধনে গুঁড়োটাও দিয়ে দেব, 1 চামচ ধনে। এই কালো জাতীয় মাছে ধনে গুঁড়োটা একটু বেশি দিলে খেতে ভীষণ ভালো লাগে। এতে আমি অল্প জল দিয়ে দিলাম, জল দিয়ে একটা ভালো করে পেস্ট বানিয়ে নেব। এই দেখুন আমি মশলার একটা ভালো পেস্ট বানিয়ে নিয়েছি, একবারে স্মুথ পেস্ট। ওইটা সরিয়ে রাখলাম। এবার কড়াই বসিয়েছি উনানে, একটা কড়াই বসিয়ে দিয়েছি। এবার আমি জালটা জ্বেলে দেব। কড়াইতে আমি তেল দিয়ে দিয়েছি। এবার খুন্তির সাহায্যে তেলটা চতুর্দিকে আমি একটু ছড়িয়ে দিলাম। তেল থেকে বেশ ধোঁয়া বেরোতে শুরু করেছে, এর দ্বারা বোঝা যাচ্ছে তেলটা ভালোভাবে হিট হয়ে গেছে। এই সময় আমি কড়াইতে অল্প 1 চিমটে লবণ দিয়ে দিলাম আর 1 চিমটে হলুদ দিয়ে দেব। মাগুর মাছ ভাজতে গিয়ে ভীষণই ফাটে, যাতে না ফাটে ওই জন্য 1 চিমটে হলুদ আর 1 চিমটে লবণ আমি দিয়ে দিলাম। তবে এবার আমি মাছগুলো অল্প অল্প করে ভেজে নেব। একসাথে কখনো বেশি মাছ কড়াইতে দিয়ে দেবেন না, তাহলে ভাজার অসুবিধা হয়। এই দেখুন অল্প অল্প করে পুরো মাছটা আমি ভেজে নিয়েছি, হালকা ব্রাউন কালার করে। বেশ ভালো করে ভাজা হয়ে গেছে মাছটা। মাছ ভাজার পরে কড়াইতে অল্প পরিমাণ তেল রয়েছে, আরও কিছুটা তেল আমি অ্যাড করলাম। তেলটা বেশ গরম হয়ে গেছে। ফোড়নের জন্য আমি কালো জিরে দিলাম 1 চামচ। কালো জিরেটা একটু হালকা করে নেড়ে নিলাম। কালো জিরে থেকে একটা ভালো গন্ধ চলে আসছে ফোড়ন থেকে। এবার আমি ছোট মিক্সিতে বেটে নেওয়া পেস্টটা দিয়ে দিলাম, মশলার পেস্টটা। লবণ দিয়ে দিলাম, অল্প লবণ দিয়েছি। মাছ ভাজার সময়ও কড়াইতে আমি অল্প লবণ দিয়েছিলাম, মাছে লবণ হলুদ মাখিয়েছি, ওই জন্য সেই কথা মাথায় রেখে আমি অল্পই লবণ দিলাম। হলুদ গুঁড়োটা দিয়ে দিলাম। এই সাথে আমি কালারের জন্য কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো 1/2 চামচেরও কম আমি দিলাম। লাল লঙ্কার গুঁড়ো ঝালের জন্য আমি 1/2 চামচ দিলাম। লঙ্কাটা আপনাদের নিজেদের পছন্দে যতটা খেতে চাইবেন সেই হিসেবে দেবেন। মিক্সির ছোট জারটা ধুয়ে এর সাথে আমি অল্প জল দিয়ে দিলাম, মশলাটা ভালো করে রেডি করে নেওয়ার জন্য। মশলাটা ভালোভাবে আমার কষানো হয়ে গেছে, মশলা থেকে তেলও রিলিজ করতে শুরু করেছে। এই পর্যায়ে আমি ফুটন্ত গরম জলটা অ্যাড করে দেবো। সবসময় চেষ্টা করবেন আপনারা তরকারিতে গরম জলটা দেওয়ার, তরকারির স্বাদ ভালো আসে, তাড়াতাড়ি রান্নাও হয়ে যায়। মাগুর মাছে একটু দেখে শুনে জল দেবেন, মাগুর মাছ সিদ্ধ হতে একটু সময় নেয়, তো ওই জন্য মাছের পরিমাণ অনুসারে আপনারা জলটা অ্যাড করবেন, একটু বেশি সময় ফোটাতে হয়। তরকারিটা ভালোভাবে ফুটে গেছে। এই পর্যায়ে আমি ভেজে রাখা মাছটা অ্যাড করে দেবো। বন্ধুরা, এইভাবে আমি যেইভাবে রান্নাটা করছি এইভাবে মাগুর মাছ রান্না করে খাবেন, খুবই সুস্বাদু লাগে খেতে, ভীষণ ভালো লাগে। ভালো করে মিশিয়ে নিলাম। একটু জল বেশি দিয়েছি, মাগুর মাছে একটু বেশি জল দিয়ে ফুটিয়ে নিতে হয়, না হলে মাছটা টেস্টি আসে না। মাগুর মাছটা যেহেতু শক্ত জাতীয় মাছ, একটু নরম হতে সময় লাগে, ওই জন্য আমি একটা ঢাকনা চাপিয়ে দিয়েছি।
ঢাকনাটা খুলে নিলাম, হালকা হাতে একবার ভালো করে নেড়েও নিলাম। তরকারিটা বেশ অনেকটাই, একটা ঢাকনা চাপিয়ে দিয়েছিলাম, এক্ষুনি আমি খুলে দিয়েছি ঢাকনাটা। মাগুর মাছটা শক্ত জাতীয় মাছ, একটু পুর হতে সময় নেয়, ওই জন্য আমি ঢাকনাটা খুলে একটু হালকা হাতে একবার নেড়েও নিলাম। প্রায় হয়ে এসেছে। এই দেখুন মাগুর মাছের ঝালটা আমার একেবারে রেডি হয়ে গেছে। তত বেশি আমি ঝোল রাখবো না, হালকাই ঝোল রয়েছে, বেশ মাখো মাখো হয়ে গেছে। এইভাবে ট্রাই করে দেখবেন, ভীষণ ভালো লাগবে। এখন তরকারিটা আমি উনান থেকে নামিয়ে নেব। এই দেখুন মাগুর মাছের ঝালটা আমার কমপ্লিট হয়ে গেছে। আমি একটা ছোট পাত্রে ঢেলেও নিয়েছি, কতটা সুন্দর দেখাচ্ছে। তো বন্ধুরা এইভাবে ট্রাই করে দেখবেন। আশা করছি ভিডিওটা সকলেরই ভালো লেগেছে। ভালো লাগলে আমার চ্যানেলকে অবশ্য সাবস্ক্রাইব করবেন আর একটি লাইক দেবেন, আর পরিচিতদের মধ্যে শেয়ার করতে ভুলবেন না। তো আজ তাহলে আসি বন্ধুরা, দেখা হচ্ছে আবার অন্য কোনো রান্নাতে। তত সময় আপনারা সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন। আজকের মতো টাটা, নমস্কার।